কুয়াকাটার পকেট কমিটি মানি না, মানবো না। কুয়াকাটার পকেট কমিটি মানি না, মানবো না। মামলা হামলা নির্যাতিত হয়েছি। এখন একটা কমিটি গঠন করছে একতরফা ভাবে। এই কমিটিতে আমি একটা ওয়ার্ডের সভাপতি, আমাকে রাখছে সদস্য। এই অনিয়ম করছে, এই কারণে আমরা বিক্ষোভ মিছিল করছি। কারা অনিয়ম করছে? অনিয়ম করছে পৌর যুব দলের নেতৃবৃন্দ। কারা তারা? সৈয়দ মোহাম্মদ ফারুক, জহিরুল ইসলাম মিরন, তারপর জুবাইর আহমেদ রিয়াজ। আমাদের দাবি মানে তেগিরিয়া যেই জায়গায় যাওয়ার যোগ্য সেই জায়গায় গেলেই এনাফ। 17 বছর জেল জুলুম অনিয়ম অত্যাচারের ভিতর থেকে আমরা এই 17 বছর মনে করুন আওয়ামী লীগের লড়ান গুতান পিডিয়ান খাইয়ে তারপর আমরা এই পর্যন্ত আমরা আসছি। আসার পরে আমার মনে করেন অনেক কিছু ছিল, আমি সবকিছু হারাইয়াও তারপরে এখন এই পর্যন্ত মনে করেন আমি মাঠে আছি। আমার বিরুদ্ধে কোনো মাঠে অনিয়মের কোনো নাই, ত্রুটি নেই। তারপরে মনে করেন এই যুবদলের কমিটি যখন আসছে, মনে করেন এই কমিটিতে মনে করেন আমাকে রাখছে মনে করেন 51 নম্বর সদস্য, আমার রাখছে 51 নম্বর সদস্য। কিন্তু আমার প্রশ্ন হলো যারা মনে করেন এই 17 বছর এই আওয়ামী লীগ সরকার আমলে মনে করেন জেল জুলুম অনিয়ম অত্যাচারের মধ্যে যারা মনে করেন ত্যাগী ছিল, যারা মনে করেন জেল জুলুম স্বীকার করছে, এরা যেন ত্যাগীদের মূল্যায়নের জায়গাটা যেন বসানো হয়, মানে এখন যেন ভালো একটা মূল্যায়নের জায়গায় বসানো হয়। আমার হলো এটা। কিন্তু এইটা আমাকে যেমন সৈয়দ মোহাম্মদ ফারুক মানে কুয়াকাটার যুব দলের সভাপতি, সে এটা করে নাই, সে অনিয়ম করছে, আমারে নিয়ে রাখছে 51 নম্বরে। কিন্তু 5 তারিখের পরে যে লোকগুলো ঢুকছে হ্যাঁ নিয়ে রাখছে মনে করেন এই 5 নম্বরে 7 নম্বরে 10 নম্বর 20 নম্বরের ভিতরে আমাদের আগে উঠাইয়া। আমাদের প্রশ্ন হলো এটা যে 5 তারিখের পরে যারা আসছে এরা হলে আমাকে আগের চেয়ারে, আর আমরা হলে সবার পিছনের চেয়ারে। আমাকে কষ্টটাই শুধু এইখানে মিরন ভাই, ফারুক কাজী আর আপনার মানে রিয়াজ খান, মানে এরা 3 জন মিললে এই আমাদের মনে করেন এই তেগিদেরকে প্রত্যেকটা তেগিদেরকে মনে করেন একদম পিছনের কাতার নিয়ে ফেলাই দিচ্ছে। আর যে 5 তারিখের পর যারা নেতা এখন সব সামনের কাতারে উঠে রাখছে। আমি চাই যে মনে করেন এই কমিটিটারে মানে সুন্দর করে আবার সাজানো হোক। আমি আমার কেন্দ্রীয় কমিটির মানে প্রধান যে আছে আমি তাকে দৃষ্টি আকর্ষণ করছি, মানে এই যে কমিটিটা আছে এই কমিটি না অবশ্যই পদত্যাগ করবো, অবশ্যই। কারণ আমার যদি মনে করেন আমি আমার স্থানে যদি আমি নাই থাকতে পারি তাহলে আমার ও জায়গায় থাকতে তো লাভ নাই, আমার তো নিশ্চয়ই পদত্যাগ করতে হবে। কারণ আমার ছোট ভাই 5 তারিখের পর যারা আসছে এরা আমার সামনে কাতারে বসবে, আর আমারে মনে করে চেয়ার আনতে কইবে, আমি চেয়ার আনবো। আমার 5 তারিখের পর যে লোক আসছে ওরা চেয়ার আনতে বলবে আর আমার চেয়ার আনা লাগবে। তাহলে আমাদের 17 বছর এত কষ্ট করার পরেও এই 28 তারিখে মনে করেন ঢাকায় গেছি, এত সমাবেশের ভিতরে এত গুলি এর ভিতরেও আমরা কিন্তু ওইখানে ছিলাম, তারপরেও আমাদেরকে মূল্যায়ন করে নাই। এই আমাদের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক এই 3 জন লোক আমাদেরকে মূল্যায়নের কোনো জায়গায় রাখে নাই। এই মিছিলটা করলাম এটা একটা কারণে যে আমাদের যুবদলের যে কমিটিটা আজ থেকে 4 বছর আগে ডেলিগেটের মাধ্যমে হয়েছে, তো সভাপতি আর সাধারণ সম্পাদক পর্যন্ত সমাপ্তি ছিল। তো 4 বছর পর্যন্ত তারা পূর্ণাঙ্গ কমিটি করে নাই। হুট করে এই 26 তারিখে আইসা মানে কমিটি করছে, কারোর সাথে 29 তারিখে কমিটি করছে, তো কারোর সাথে কোনো যোগাযোগ করে নাই। আমাদের সিনিয়র পার্সন যে লোকজন আছে বা আমরা ওয়ার্ড সভাপতিরা যারা আছি মানে কাউরি সে মূল্যায়ন করে নাই। দেখা গেছে বিগত 17 বছরের ভিতরে যারা আওয়ামী লীগ করছে তাদের ছাত্রলীগের ভিতর থেকে কমিটিতে পদ পজিশন দেওয়া হয়েছে, যুবলীগ থেকে পদ পজিশন দেওয়া হয়েছে। আমার কাছে প্রমাণ আছে, হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে, সেই ছাত্রলীগের একজন কর্মী এবং তার ছাত্রলীগও পদ পজিশন আছে। সে কিভাবে যুবদলের পদ পজিশনে আসে? আর আমাদের যে যুবদলের যে ভাইরা বিগত 17 বছরে মামলা হামলার শিকার হইয়া ধান খেতে ঘুমাইছে, আজকে তারা কমিটির ভিতরে নামই নাই, সদস্যতেও নাম নাই। আমি 70 নম্বর সদস্য, আমি 8 নং ওয়ার্ড যুবদলের সভাপতি, আমি 70 নম্বর সদস্য।